ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা মরা লাগে না? কিন্তু মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো, এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে? এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মা নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কি না? নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সে কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন, ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করবেন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক, কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবেও। যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের ব্যথার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ।
আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে। সে দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখনই দেখবেন শত্রু লাগছে, বুঝবেন আপনার সামনে চলার পথ খুলতেছে। এটা আল্লাহ পাকের হিকমত। আল্লাহ যাকে আগাতে চায়, পিছনে শত্রু লেগে যায়। তো শত্রু লাগলে আপনার জয় নিশ্চিত। আপনার কাজ হচ্ছে কর। কারণ দুনিয়ার নিয়ম কি, গর্ত যে করে সে গর্তে সে। আমরা পড়তে দেখি না কেন জানেন? আমরা অস্থির হইয়া যাই। আমরা চাই নিজেই তারে টাকা দিয়ে ফেলি। ফর আল্লাহ কয়, ফেলার দায়িত্ব আমার, তুই কেন নিলি? তোর কাজ তো আমার দিকে তাকাই বসে থাকা। সেজন্য জীবন চলার পথে যেখানে দেখবেন দুশ্মনী, বদনাম বাইরে গেছে, আপনার কাজ হইল হাসি মুখে শুধু বসে থাকা। তোরা খেল, আমি দর্শক দেখি। ইউসুফ নবীর ভাইয়েরা প্ল্যানিং করে ওনারে কুফে ফেলছে। আল্লাহ ওনাকে সুন্দর করে ওখান থেকে তুলে সিংহাসনে বসাই দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা রবের উপর সন্তুষ্টির সাথে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। আমি যখন অন্যের দোষ ধরি, আমারও তো দোষ আছে। বলে না, কথা বলেন না। আমি যখন অন্যের বদনাম করি, আমারও তো বদনাম আছে। আপনি যখন অন্যের বদনাম শুনেন, তখন ওরও তো বদনাম আছে। তা সবাই তো একই গানের মাঝি। কি বল, কথা ভুল বলছি? আপনি আপনার অন্য জায়গায় দোষী, আমি আমার অন্য জায়গায় দোষী। সবাই দোষের আসামি। এখানে ফেরেশতা কেউ নাই। এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না। তো দোষী কখনো বিচারক হতে। আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী ভাবছেন, আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন। আর যদি না থাকেন, তাহলে আপনি ফেরেশতা হয়ে গেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যান। যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না।